ভারত এমন একটা দেশ যে তার চারপাশে শুধু শত্রু আর শত্রু, যেন কোনো বন্ধুই নেই। একের পর এক দেশ ইন্ডিয়াকে ব্যান্ড করেই চলেছে। বিশেষজ্ঞদের মতে নিজেদের অদূরদর্শিতা, একতরফা সিদ্ধান্ত আর প্রতিবেশী দেশগুলোর উপর একচাটিয়া চাপ সৃষ্টি করার ফলে ভারত আজ একদম একা হয়ে পড়েছে। অনেক বিশেষজ্ঞই মনে করেন ভারত যেন নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। কারণ ভারত এখনো বুঝতে পারছে না যে প্রতিবেশীর যে সকল বন্ধু দেশগুলো তার শত্রুতে পরিণত হয়েছে তারা তার জন্য কি মহাবিপদ নিয়ে আসতে চলেছে। কি অপেক্ষা করছে ভারতের জন্য? কি কারণে প্রতিবেশী প্রতিটা দেশ ভারতের থেকে দূরে সরে যেতে চাইছে? কেনই বা ভারতের শত্রু দেশের তালিকা প্রতিনিয়ত লম্বা হয়ে চলেছে? জানতে হলে দেখতে থাকুন আজকের বিশ্লেষণ। ভারতের শত্রু দেশের তালিকায় নতুন যোগ হয়েছে নেপাল। ভারত চায় নেপাল যেন তার আঞ্চলিক প্রভাবের অংশ হয়ে থাকে, কিন্তু নেপালও চায় ভারতের চাপ আর হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে। এই দ্বন্দ্বের মূল কারণ ছিল ভারতের বড় ভাই মনোভাব, যা নেপাল কখনোই পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি। 2015 সালে নেপাল যখন নতুন সংবিধান তৈরি করে, ভারত তীব্রভাবে আপত্তি জানায়। বিশেষ করে ভারতের মাটিতে জনগণের অধিকার নিয়ে ভারত নেপালের বিরুদ্ধে অবরোধ আরোপ করে। খাদ্য, গ্যাস এবং জরুরি সরবরাহ তারা বন্ধ করে দেয়। এই অবরোধ নেপালের জন্য এক মারাত্মক সংকট তৈরি করে। আর নেপাল বুঝতে পারে ভারতের এই চাপটা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। In the unrest. The Indian government is also unhappy with Nepal's new constitution and has warned the Nepali government to get its house in order. Then came the undeclared blockade of trucks carrying essential imports of fuel and food from India. এই ঘটনার পর নেপাল সিদ্ধান্ত নেয় ভারতকে মোকাবেলা করার জন্য তাকে চীনের দিকে ঝুঁকতে হবে। চীনের সাথে সম্পর্ক বাড়িয়ে নেপাল আরো শক্ত অবস্থান নেয়। ভারতীয় চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে নেপাল এখন চীনের দিকে ঝুঁকে পড়েছে। আর এই পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে একদম চরম সংকটে ফেলে দিয়েছে, যা এখন একেবারে সাপে নেউলের সম্পর্কের মতো হয়ে গেছে। আর ভারত চীনের সম্পর্ক যেন আরো কঠিন। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কটা যেন এক ঠান্ডা যুদ্ধের মধ্যে দিয়েই চলছিল। তবে 2010-এর দশকের শুরুতে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা আরেকটু বেড়ে যায়, যখন ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করে এবং চীনকে সরাসরি চ্যালেঞ্জ করে। ভারত তখন দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে গা ভাসাতে শুরু করে। তখন এই বিষয়টি হয়ে ওঠে আরো কঠিন। ভারত মনে করেছিল চীনকে চ্যালেঞ্জ করলে একদিকে যেমন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় থাকবে, তেমনি আন্তর্জাতিকভাবেও তারা শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু ভারত জানতো না যে ইতিমধ্যে তাদের থেকে আরো বেশি শক্তিশালী দেশ হিসেবে পরিণত হয়েছে চীন। আর তাই চীন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মেনে নিতে একেবারে নারাজ। আর ভারতও চীনের আধিপত্যকে গ্রহণ করতে রাজি ছিল না। এর মধ্যে 2020 সালে লাখাদের গালওয়ান উপত্যকায় ভারত চীনের সংঘর্ষ লেগে যায়। সেখানে উভয় পক্ষের সেনা সদস্যরা প্রাণ হারান। ভারতের এই পদক্ষেপের ফলে চীন এখন ভারতের দক্ষিণ এশিয়ায় প্রভাব কি চ্যালেঞ্জ করছে না, বরং দুই দেশের মধ্যে সম্পর্কের এক নতুন শত্রুতা ডানা বেঁধেছে। চীন আর ভারতের মধ্যে এই যুদ্ধ শুধু সামরিক শক্তি না, বরং অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তির লড়াইও রয়েছে, যেখানে দুই দেশ একে অপরকে পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, যা হয়তোবা সামরিক যুদ্ধের মতো সবার নজরে আসে না। এই সমস্ত ঘটনায় ভারত নিজের অজান্তেই চীনের মতো বিশাল শক্তির শত্রু হয়ে উঠেছে। ভারত যখন একের পর এক প্রতিবেশী দেশগুলোর সাথে তার প্রভাব বিস্তার করতে শত্রুতা তৈরি করেছিল, তখন শ্রীলঙ্কাও তার ব্যতিক্রম ছিল না। ভারতের বড় ভাই মনোভাবের কারণে শ্রীলঙ্কার সাথে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। বিশেষ করে 2009 সালের পর শ্রীলঙ্কা গৃহযুদ্ধের শেষ মুহূর্তে ভারতীয় চাপের বিরুদ্ধে অবস্থান নেয়। ভারত তখন শ্রীলঙ্কার তামিল জনগণের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্বাধীনতার অধিকার নিয়ে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে শুরু করে। কিন্তু শ্রীলঙ্কা ভারতের হস্তক্ষেপে তেমন গুরুত্ব দেয়নি। এরপর ভারতের সরকার শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে বারবার চাপ প্রয়োগ করতে শুরু করে, যা শ্রীলঙ্কা সরকারকে ভারতের বিকল্প খুঁজে বের করতে বাধ্য করে। 2015 সালের পর ভারত আর শ্রীলঙ্কার সম্পর্ক আরো খারাপ হতে শুরু করে, কারণ শ্রীলঙ্কা তখন চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে। চীন তখন শ্রীলঙ্কায় ব্যাপক অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে শুরু করে। এতে ভারত আরো চিন্তিত হয়ে পড়ে। শ্রীলঙ্কার সাথে চীনের সম্পর্কের উন্নতি ভারতের জন্য এক বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, কারণ ভারত চায় শ্রীলঙ্কা যেন তার প্রভাব বলয়ের মধ্যেই থাকে এবং চীনের প্রভাব সেখানে বাঁচতে না পারে।
ভারতের সামরিক এবং কূটনৈতিক চাপ শ্রীলঙ্কার কাছে এক ধরনের হুমকি হিসাবে দেখা দিতে শুরু করে। ভারতের এই মনোভাব শ্রীলঙ্কাকে এক নতুন শত্রুতে পরিণত করে। ভারতের বড় ভাই মনোভাব যখন একে একে প্রতিবেশী দেশগুলোতে শত্রুতে পরিণত করেছিল, তখন এর তালিকা থেকে মালদ্বীপও বাদ যায়নি। 2013 সালে মালদ্বীপে ভারতের প্রভাব বলয়ের বাইরে একটা সরকার গঠিত হলে সম্পর্ক আরো কঠিন হয়ে পড়ে। মালদ্বীপের নতুন সরকার তখন ভারতের চেয়ে চীনের দিকে ঝুঁকতে শুরু করে, যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে 2018 সালে মালদ্বীপের নির্বাচনে ভারতীয় প্রভাবের বিরুদ্ধে চলে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যায়। চীন তখন মালদ্বীপে একের পর এক অর্থনৈতিক প্রকল্প দিতে শুরু করে, আর ভারত এই পরিস্থিতি নিজেদের জন্য হুমকি হিসাবে অনুভব করতে শুরু করে। কারণ মালদ্বীপ তার সামগ্রিক পথের জন্য একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ভারতের শত্রুতা শুধু পাকিস্তান, চীন, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমারের সাথেই নয়, বাংলাদেশ এই তালিকায় চলে এসেছে। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতীয় পদক্ষেপে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো খারাপ হতে থাকে। এই পদক্ষেপগুলো বাংলাদেশের মুসলিম জনগণের বিরুদ্ধে হুমকি হিসাবে দেখা দিয়েছিল এবং এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে এক বিরাট ফাটল সৃষ্টি হয়। 2024 সালে জুলাই বিপ্লবের পর যখন ভারতীয় সহযোগী শেখ হাসিনার পতন ঘটে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, তখন বাংলাদেশ ভারতের কথায় উঠবস করছে না। এছাড়াও ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নানা মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এই ধরনের প্রচেষ্টা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে আরো শত্রুতা এবং অস্থিরতা সৃষ্টি করেছে। তার ফলে বাংলাদেশও এখন ভারতের প্রতিবেশী শত্রু দেশগুলোর লিস্টটা নতুন করে জায়গা করে নিয়েছে। আর ভারতের শত্রু দেশগুলোর তালিকা করতে গেলে তার তালিকা থেকে পাকিস্তানের নাম কোনোভাবেই বাদ দেওয়া যায় না। 1947 সালে উপমহাদেশ ভাগ হয়ে গেলে ভারত এবং পাকিস্তান আলাদা দেশ হিসাবে জন্ম নিলেও কাশ্মীরের বিষয়টি ছিল দুই দেশের মধ্যে শত্রুতার জায়গা। কাশ্মীরকে পুরোপুরি নিজেদের অধিকার বলে দাবি করেন এবং পাকিস্তানের সঙ্গে নানা রকম ভাবে সামরিক সংঘর্ষে জড়িয়ে যায়। পাকিস্তান মনে করে ভারতের এই বড় ভাই মনোভাব কাশ্মীর সহ পুরো দক্ষিণ এশিয়ায় রাজনীতি নিয়ন্ত্রণ করার তাগিদ থেকে জন্ম হয়েছে। এদিকে যেমন ভারত নিজেদের আঞ্চলিক ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়, অন্যদিকে পাকিস্তান কোনো অবস্থাতেই ভারতকে আধিপত্য বিস্তার করতে দিতে চায় না এবং কাশ্মীরে তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এছাড়া 2019 সালে ভারত যখন কাশ্মীরের বিরুদ্ধে মর্যাদা আইন বাতিল করে, তখন বিষয়টা আরো কঠিন হয়ে যায়। ভারত পাকিস্তানের সাথে যেন অঘোষিত যুদ্ধ করে। এই ঘটনা ভারতকে পাকিস্তানের শত্রুতে পরিণত করেছে, আর তাই মাঝে মধ্যেই ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের খবর ছড়িয়ে যায়, যেন যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে ভারত পাকিস্তান মহাযুদ্ধ।